আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 25শে মার্চ 2026 রোজ বুধবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, কালবৈশাখী, শিলাবৃষ্টি ও বজ্রবৃষ্টির আবহাওয়ার খবর নিয়ে আজকের আবহাওয়া বার্তায় বলা হয়েছে আগামী 28শে মার্চ দেশের দিকে আসতে পারে একটি শক্তিশালী নতুন বৃষ্টি বলয়। 28শে মার্চ শনিবার থেকে দেশের 8 বিভাগের বিভিন্ন জেলায় ফের শুরু হতে পারে তীব্র কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রসহ বিক্ষিপ্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি। এদিকে আগামী 1 এপ্রিল দেশের মধ্যে প্রবেশ করতে পারে বছরের প্রথম তাপপ্রবাহ অগ্নি। তীব্র গরমে হাঁসফাঁস হতে পারে জনজীবন, তাপমাত্রা উঠতে পারে 42 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, এমনটাই জানাচ্ছে বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া অফিস এবং বেসরকারি আবহাওয়া সংস্থাগুলো। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, আমরা প্রতিদিনের মতো এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে। শুরুতে এই মুহূর্তে নজর রাখবো দেশের কোনো অঞ্চলে বজ্রবাহী মেঘমালা তৈরি হচ্ছে কিনা, আজ রাতের মধ্যে কোনো অঞ্চলে বৃষ্টিপাত হবে কিনা সে আপডেটটি দেখে নেওয়ার পর চলে যাব বিস্তারিত আবহাওয়ার খবরে। তো দর্শক, এই মুহূর্তে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী বিভাগের প্রত্যেকটা অঞ্চলের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা অবস্থায় দেখা যাচ্ছে। তবে এই মুহূর্তে ভারতের আসাম, মেঘালয়, শিলং, গৌহাটি এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী মেঘমালা তৈরি হতে দেখা যাচ্ছে। তা পরবর্তী সময়ে রাতের মধ্যে সিলেট বিভাগের উপরে এবং ময়মনসিংহ বিভাগ এবং রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলে বিস্তার লাভ করতে পারে। রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে। অপরদিকে ভারতের জমশেদপুর, খড়গপুর অঞ্চলগুলোতেও মেঘমালা তৈরি হচ্ছে। তা পরবর্তী সময়ে কলকাতার উপরে বিস্তার লাভ করে এই অঞ্চলগুলোতেও কিছুটা বিক্ষিপ্ত মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এবারে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত মেঘমালা রয়েছে, তবে এই মেঘের দ্বারা আজ রাতের মধ্যে তেমন কোনো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে না। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে চলে আসলাম সামুদ্রিক আবহাওয়া পরিস্থিতি দেখতে। আগামী 10 দিনের মধ্যে বঙ্গোপসাগরে তেমন কোনো ঘূর্ণিঝড় বা লঘুচাপ তৈরি হবে কিনা সে আপডেটে একটু লক্ষ্য রাখবো। তো এখন পর্যন্ত যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, আগামী 2 এপ্রিল পর্যন্ত বঙ্গোপসাগরের মধ্যে তেমন কোনো লঘুচাপ, নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার মতো পরিবেশ এখনও পর্যন্ত তৈরি হয়নি। আগামী 10 দিন বঙ্গোপসাগর পুরোপুরি স্বাভাবিক অবস্থায় থাকতে পারে। দর্শক, এবার জানিয়ে দিব 25শে মার্চ রোজ বুধবার দেশের কোন কোন অঞ্চলগুলোতে ঝড় বৃষ্টি হতে পারে সেই আপডেট। তো সকালের পর হতে দেখা যাচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এই সমস্ত অঞ্চলগুলোর আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা অবস্থায় থাকতে পারে। তবে প্রিয় দর্শক, দুপুরের পর হতে আবহাওয়া পরিস্থিতি কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। ভারতের পশ্চিমবঙ্গের অঞ্চলগুলোর দিক থেকে কিছুটা বজ্রবাহী মেঘমালা তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবারেও ভারতের আসাম, মেঘালয় অঞ্চলগুলোতে শক্তিশালী বজ্রবৃষ্টির মেঘমালা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বেলা 3টার পর। ওই সমস্ত অঞ্চলগুলোতে শক্তিশালী বজ্রবৃষ্টির মেঘ তৈরি হয়ে তা পরবর্তী সময়ে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর অঞ্চলের বিভিন্ন গ্রাম অঞ্চলের উপর দিয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত ঘটাতে পারে। এছাড়া এদিকে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, এরপর ফরিদগঞ্জ, ঢাকা, কাপাসিয়া, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, লাখাই এই অঞ্চলগুলোর ওপর দিয়েও বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে একটানা ভারী বর্ষণের তেমন কোনো সম্ভাবনা নেই। আকস্মিকভাবে 2-1 অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে এই সময়ের মধ্যে। অন্যান্য অঞ্চলগুলোতে চট্টগ্রাম, এদিকে রাজশাহী, খুলনা, বরিশালের প্রত্যেকটা জেলাতে তেমন কোনো ভারী বর্ষণের আভাস পাওয়া যাচ্ছে না। সারাদিনে আকাশটা পুরোপুরি পরিষ্কার অবস্থায় থাকার সম্ভাবনা রয়েছে। তবে বিকেলের পর হতে আবহাওয়াটা কিছুটা পরিবর্তন হতে পারে বলে এই মুহূর্তে আমরা ধারণা করছি। অন্যদিকে সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে 25শে মার্চ রোজ বুধবারের দিন বিক্ষিপ্ত মানে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের কোনো অঞ্চলে এখন পর্যন্ত বৃষ্টিপাতের কোনো পরিস্থিতি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। 27 তারিখেও আবহাওয়াটা স্বাভাবিক অবস্থায় থাকতে পারে। তবে প্রিয় দর্শক, আগামী 28শে মার্চের পর হতে দেশের মধ্যে প্রবেশ করতে পারে একটি শক্তিশালী নতুন বৃষ্টিবলয়। বৃষ্টিবলয়টি প্রবেশ করলে ঢাকা বিভাগের প্রায় 13টি জেলার ওপর দিয়ে তীব্র কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে খুলনা বিভাগের অধিকাংশ জেলাতেই বিক্ষিপ্ত মানের ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। বরিশাল বিভাগের 6টি জেলার ওপর দিয়ে তীব্র কালবৈশাখী ঝড়ের আশঙ্কা এই মুহূর্তে দেখা যাচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গের দিক থেকে এই শক্তিশালী মেঘমালা তৈরি হয়ে আগামী 28শে মার্চে দেশে প্রবেশ করতে পারে। সিলেটের 4টি জেলা, ময়মনসিংহের 4টি জেলা, প্রত্যেকটা অঞ্চল জুড়েই কিন্তু তীব্র ঝড় বৃষ্টি আগামী 28শে মার্চ থেকে দেশের মধ্যে আবারও কিন্তু শুরু হতে পারে। চট্টগ্রাম বিভাগের প্রায় প্রত্যেকটা জেলা জুড়েই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা যাচ্ছে। তবে 28শে মার্চ
মার্চে সারা দেশে বৃষ্টি বলয় চালু হলেও রংপুর রাজশাহী বিভাগে ওই মুহূর্তে বৃষ্টি বলয়টি চালু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। এই সমস্ত অঞ্চলগুলোতে 29 মার্চ বা 30 মার্চ হতে বৃষ্টি বলয়টি সক্রিয় হয়ে উঠতে পারে। তো প্রিয় দর্শক দেখুন, 29 তারিখের পর হতে কিন্তু বৃষ্টি বলয়টি দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুরা রাজ্য পর্যন্ত বিস্তার লাভ করতে পারে। 30 তারিখের পর হতে রংপুর রাজশাহীর দিকে কিছুটা সক্রিয় হয়ে উঠতে পারে এবং 31 মার্চ এবং 1 এপ্রিলের পর হতে কিন্তু বৃষ্টি বলয়ের যে তীব্রতা সেটি অনেকটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে রাজশাহী, কলকাতা থেকে শুরু করে রংপুর বিভাগ পর্যন্ত বিস্তার লাভ করে, তা পরবর্তী সময়ে ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগ পর্যন্ত বিস্তার লাভ করে সারা দেশে মোট কথা বৃষ্টিপাতের প্রবণতা আগামী 31 মার্চের পর হতেই শুরু হতে পারে বলে ধারণা করা যাচ্ছে। 28 তারিখে শুরু হতে পারে এই প্রক্রিয়া। দর্শক এবার সবশেষ জানিয়ে দিচ্ছি তাপমাত্রা পরিস্থিতি কেমন থাকতে পারে। আগামী 1 এপ্রিলের পর হতে দেশের মধ্যে প্রবেশ করতে পারে শক্তিশালী তাপপ্রবাহ অগ্নি এবং এই তাপপ্রবাহটি দেশের মধ্যে প্রবেশ করলে বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা প্রায় 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।